নমস্কার, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান বান সেরে নিলাম। তো সকাল সকাল বলতে তখন বেলা 9টা বাজে, সকাল সকাল আর নেই। তো স্নান করে এসে একটু সাজুগুজুটাও সেরে নিলাম। আর আমি একটু সাজতে ভালোই বাসি। ওই সাজ আর কি, সকালবেলা স্নান করে এসে মুখে একটু ক্রিম মাখা, ওইটাই, আর কিছু না। যাই হোক, অনেক তো সাজুগুজু হলো, এবার পুজো দিতে যাই। পুজোটা তো দিতে হবে। ওইদিকে আবার আমার গোপাল সোনা বসে আছে ঘুম থেকে না উঠে। আর আমরা নিজেরা ঘুম থেকে লেট করে উঠি, আমাদের পাশাপাশি এখন গোপালকেও ঘুম থেকে লেট করে উঠাই। গোপালও হয়তো ভাবছে, হায় রে, কাদের পাল্লায় পড়লাম আমি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার গোপাল সোনাকে পিঙ্ক জামা পরে কেরম লাগছে অবশ্যই জানাবেন, কারণ পিঙ্ক কালারটা আমার প্রিয়। তো তাই গোপাল সোনাকেও আমি পিঙ্ক পরালে নিজেই খুশি হয়ে যাই। তো এখন পুজো কমপ্লিট করে নিচে চলে গেলাম। আর সকালবেলা একটু চা না খেলে তো আমার হয় না, তাই একটু মায়ের আর আমার জন্য চা নিয়ে নিলাম। বলো কি বলবো, বলো বলো কি বলবো। হ্যাঁ, তুমি সকালে ঘুম থেকে উঠে কি করো সেটা দেখিয়ে দিলাম। বলো কি করছো বলো। সকাল হ্যাঁ, এখনো অনেক টাইম আছে। কটা বাজে? 9:30। বাহ, 9:30 অনেকক্ষণ আগে বেজে গেছে। নিচের ঘর থেকে মা বলছে হ্যাঁ। যাই হোক, মহারাজের ঘুমের রেশ এখনো কাটেনি। আর জানেন, আমাদের এই বারান্দাটায় না সকালবেলা খুব ভালো রোদ আসে। শীতকালে তো ভালো লাগে, কিন্তু গরমকালে আবার গরমে থাকা যায় না। আর দুদিন যাবৎ সকালবেলাটাই এত কুয়াশা পড়ছে, মানে দেখা যাচ্ছে সারাদিনই কুয়াশা, রোদের আর মুখ দেখতে পাচ্ছি না। মানে কখন যে সেই রোদের আশায় এখন বসে আছি, কাপড় চোপড় সব ভেজা, কিছু শুকাচ্ছে না। এত মানে কি বলবো, সারাদিন শুধু কুয়াশা। আপনাদের এখানে কিরম ওয়েদার একটু জানাবেন তো। কুয়াশা পড়ছে কিন্তু গরম, মানে সেই শীতটা হঠাৎ করে বলতে গেলে চলেই গেল, ঠান্ডা আর লাগছে না, এখন এতটাই গরম। আর দেখুন, আমাদের ছাদ থেকে আমাদের সামনের পাশের জমিটা এত ভালো লাগে সকালবেলাটায়। মানে এখন তো পুরো সবজির সিজন, সব সবজি হচ্ছে, আর এত ভালো লাগে ছাদে উঠলে। আর সামনে এই জমিটা থাকার কারণে বারান্দায় কিছুক্ষণ বসে থাকলে, সকালবেলায় ছাদে উঠলে এত ভালো লাগে, খুব ভালো লাগে। শীতকালটা খুব ভালো লাগে, কিন্তু আবার গরমকালে সেই রোদ গরম, মানে তখন থাকা যায় না। বারান্দায় বসলেই এত রোদ, এত গরম, বাবারে বাবা। যাই হোক, এবার রান্না বান্না কিছু করতে হবে, নিচে যাই দেখি কি করবে। আর এদিকে দেখুন, মা সেলাই নিয়ে বসে পড়েছে। আর আপনারা হয়তো যারা জানেন না, মা কিন্তু মানে আমার শাশুড়ি মা এত ভালো সেলাইয়ের কাজ করে, আমি কোনো একদিন আপনাদের সামনে সেটা শেয়ার করব। আর সকালে শুধু চা খেয়ে থাকলেই তো আর হবে না, তাই একটু মুসলি নিয়ে নিলাম। সকালবেলাটায় আমি আর টাবাই একটু মুসলি খেতে ভালোবাসি। আর আমরা অনেকেই দেখেছি দুধ দিয়ে খায়, আমরা আবার টক দই দিয়ে খেতে ভালোবাসি। তো টাবাইও খাবে, আমিও খাবো। যাই, উনি তো কাজে বসে গেছে। আর কাজে বসে গেলে, একবার যদি কাজে বসে যায়, তারপরে আর উঠে খাওয়ারও সময় থাকে না। মানে অনেকেই বলে না যে বাড়ি থেকে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম, খুব ভালো, কিন্তু সেটা ভুল। সারাদিন এই ল্যাপটপে মাথা গুঁজে পড়েই থাকে। আর এদিকে এসে গেছে আমাদের, এটা হচ্ছে আমাদের মেজো বনু, আমাদের হিয়া, আর এসেই দাদার সাথে ঝগড়া। যাই হোক, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো মা এদিকে সব সবজি কেটে দিচ্ছে, আর আমি এদিকে আলু টমেটো এগুলি কেটে নিলাম। আলুর কারণ টমেটো পেঁয়াজ এগুলি দিয়ে একটা পেস্ট বানাবো, কারণ আজকে আমাদের হচ্ছে এঁচোড়। এঁচোড় খেতে আমরা খুবই ভালোবাসি, আমি আর টাবাই, আমাদের খুব প্রিয় এঁচোড়। এঁচোড় হবে, আর আমাদের করব কাতলা মাছের কালিয়া, আর হবে বাঁধাকপির পকোড়া। তো দেখি শেয়ার করব একটু একটু আপনাদের সাথে। রান্নাটা আজ আমিই করব, আমি অত ভালো পারি না, চেষ্টা করি করার। আর এখানে দেখুন, আমাদের এঁচোড় নিয়ে গবেষণা চলছে। এঁচোড়ের মধ্যে প্লাস্টিক, বাবার জন্মে শুনিনি, তোমার কাছেই শুনছি। কোয়ার যে একটা সাদা অংশ থাকে না, এটা না, এই দেখ, এই 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 দেখ, বেশি বুঝিস তো, এই এই হ্যাঁ, এই দেখ চিংড়ি মাছের খোসা যেমন। যাই হোক, এই যে এঁচোড়ের মধ্যে সাদা অংশটা, সেটাকে মা বলছিল প্লাস্টিকের মতো। তো দেখতে একটু প্লাস্টিকের মতো হয় না, আর ছেলে ওইটাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে কি বলছো, প্লাস্টিকের মতো, এঁচোড়ে প্লাস্টিক এসছে। ওই খুনসুটি আমাদের হতেই থাকে। এখানে মার সবজি কাটা শেষ হয়ে গেছে, এবারে বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। কেন গো? বিকেলবেলা কড়াইশুঁটির কচুরি হবে, বাহ, সবাই মিলে আসবে। হ্যাঁ, তুমি সবাইকে খালি নেমন্তন্ন করো। হ্যাঁ, সবাই তো আসছে না। কড়াইশুঁটির কচুরি, হ্যাঁ, আর গুড়ি আলুর দম কড়াইশুঁটি দিয়ে।
সেকে পিঠে খাওয়ার দিন নেমন্তন্ন করেছে, পিঠে শর্ট পড়ে গেছে, আজকে কড়াইশুটিও মানে শর্ট পড়ে গেছে, সবাই নেমন্তন্ন করলে। সবাই চলে আসবে না? হ্যাঁ সবাই আসবে, কড়াইশুটি কচুরি সবাই। দুপুরের রান্নার পাশাপাশি আমাদের রাতের খাওয়ার ব্যবস্থা হচ্ছে, কারণ আজকে সবাই মিলে বলছে যে কড়াইশুটির কচুরি করা হবে। টাবাই, তারপর বাবা, ওরা খুব কড়াইশুটির কচুরি খেতে ভালোবাসে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এঁচোড়ের জন্য মশলা কষানো হচ্ছে। যাই হোক, রেসিপিটা আর শেয়ার করছি না। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রান্নার রেসিপি কিছু দেখতে চান কিনা, তাহলে অবশ্যই দেখাবো। আমি আবার রান্না করতে একটু ভালোই বাসি, সেটা আমার মা ভালো করে জানে। ছোটবেলায় মা রান্না করলে পাশে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম, কিভাবে করছো, কিভাবে রান্না করছো, দেখবো আমি। এখানে আমাদের রান্নার চোটে এখান থেকে হুমড়ি খেয়ে জিরেটা গিয়ে পড়েছে নিচে। আমাদের এমন রান্না হচ্ছে, সেই রান্নার চোটে আমাদের গুঁড়ো জিরে, রান্নার ধনে সব উড়ে উড়ে চলে যাচ্ছে আমাদের ভাবছেন কী সব রান্নার চোট আমাদের, ভাবা যায়? এদিকে রান্না করতে করতে আমার হাত থেকে জিরেটা পড়ে গেছে, আর ওই নিয়ে টাবাই হাসাহাসি করছে, বলছে বাবা এত রান্না করছো, তোমার হাত থেকে সব পড়ে যাচ্ছে। ব্যাস, রান্না কমপ্লিট। কাতলা মাছের কালিয়া, এঁচোড় আর বাঁধাকপির পকোড়া। তো সবাই মিলে খেতে বসে পড়েছি। এখানে বাবা, মা, আমি, মুনু, আর উনি মহারাজ তো এখন খেতে পারবে না, কারণ ওই কাজ, মিটিং, অফিস এ নিয়ে বসে আছে। বাড়ি থেকে কাজ করছে, কিন্তু ওই মিটিং পড়ে গেছে আর খাওয়ার সময়টুকু নেই, তাই আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তারপরে দাবাই খাবে কাজ মিটিং শেষ হয়ে গেলে। আর দেখুন, এত বড় একটা মেয়ে আমাকে বলছে, অর্ধেক খেয়ে আমাকে বলছে আমাকে খাইয়ে দাও, তোমার হাতে খেতে ভালো লাগে, তুমি একটু খাইয়ে দাও আমাকে। মনুর বন্ধুরা যারা আমার চ্যানেলে আছো, কমেন্ট করে বলো যে এত বড় মেয়েকে এখনো খাইয়ে দিতে হয়, একটু লজ্জা দিও তো। খাওয়া দাওয়া করে এসে উনি সাথে সাথে বসে গেছে। কি করছিস? এই যে আলু ছাড়াচ্ছে, ছোট ছোট আলুগুলো চুলছেই না। আলু ছাড়াচ্ছে, খেয়ে দিয়ে উঠে সাথে সাথেই আলু ছাড়াতে বসে গেছে। তার কারণটা হচ্ছে, বউ বলে দিয়েছে যে আলু না ছাড়িয়ে দিলে নাকি আজকে রাতে কচুরি দেবে না। ওই জন্য সাথে সাথে এসে বসে গেল আলু ছাড়াতে। ও একা একা বসে আলু ছাড়াবে, তাই আমিও পাশাপাশি বসে পড়লাম। আর এখানে আলু ছাড়ানো হচ্ছে কম, আর বকবকটা একটু বেশি হচ্ছে আর কি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন ইনি বসছে আমি লাস্ট ব্যাচ। একা একা বসে এখন খাচ্ছে। বেলা বাজে 4টে। এখানে পাশে মিটিং চলছে ফোনে, আর ইনি খাওয়া দাওয়া করছে। বলো রান্না কষ্ট কিরকম সবাই হয়েছে? বুঝবে না, যারা একমাত্র বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করে তারাই জানে এই কষ্ট। হ্যাঁ একদম। সবাই বলে ওয়ার্ক ফ্রম হোমে খুব মজা, অফিসে একটা টাইমিং থাকে কাজের, বাড়িতে কাজের কোনো টাইমিং নেই। এটা সত্যি। ওর জন্য বিকেল 4টে ভাত খাচ্ছি, কি মজা আমার বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম। না, এই ছোটটা ভালো হয়েছে, খুব সুন্দর, ভালো হয়েছে। এদিকে সন্ধে হয়ে রাত হয়ে গেল, মাঝখানে আর ভিডিও করা হয়নি। আর আপনাদের তো বলেছিলাম আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া হবে কড়াইশুটির কচুরি আর আলুর দম। আর আমি নিজে কোনোদিন কড়াইশুটির কচুরি বানাইনি, তাই মাকে বলছিলাম তুমি একটু বলে বলে দাও, আমি কচুরির ভেতরের পুরটা বানিয়ে নিই। সেই মতে মা পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছিল, আর আমি পুরটা বানিয়ে নিচ্ছিলাম। আর আপনারা কারা কারা কড়াইশুটির কচুরি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমিও ভালোবাসি, কিন্তু নিজে হাতে কখনো বানাইনি, এটাই ফার্স্ট টাইম ছিল। আর মা বলছিল যে এই পেস্টটার মধ্যে একটু ছাতু দিয়ে দে, যে ছাতু দিলেও ভালো লাগে খেতে, একসাথে মিশিয়ে দিয়ে দে, ভালো লাগবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুর রেডি। এখন আলুর দম করার পালা। দুপুরে রান্না করার সময় কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, যেরকম মটরশুঁটিগুলি সেদ্ধ করে রেখেছিলাম, তারপর আলুগুলি সেদ্ধ করে রেখেছিলাম। এখন শুধু ভেজে মশলা কষিয়ে বসিয়ে দেব। ব্যাস, আলুর দম আমার পুরো কমপ্লিট। লাস্টে ওই একটু গরম মশলা, ঘি আর চিনি দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে মহারাজ ময়দাটা মেখে দিচ্ছে, আর এদিকে বাবাও বসে পড়েছে, কাজে হাত লাগিয়ে দিল। সবাই মিলে আজকে কাজ হচ্ছে, মানে বাড়ির সবাই কাজ করছে আজকে। কড়াইশুটির কচুরির জন্য সবাই মিলে কাজ করছে, বাড়ির সবাই কাজ করছি আমরা। এদিকে আমি পুরটা ভরে দিচ্ছিলাম, আর এদিকে বাবা বেলে দিচ্ছিল। আর দেখবেন সবাই মিলে আনন্দ মজা করে কাজ করতেও ভালো লাগে। ব্যাস, আমাদের ফুলকো ফুলকো কচুরি রেডি। আপনাদের কাদের কাদের খেতে ইচ্ছে করছে কিন্তু জানাবেন। আমি তো কোনো রান্নার ভিডিও কিছু দেখলে আমার ওইটা জিনিসটা দেখলে আমার খেতে ইচ্ছে করে।
আর উনি তো সব কাজে একটু হাত দেবেন, সেটা আপনারা সব ভিডিওতে দেখতেই পান, সব কাজে গিয়ে একটু হাত দেবে। তো আমাকে বলছে তুমি ভাজতে পারো না, দেখো দেখো আমি কত স্টাইল করে ছাড়ছি। যাই হোক, আমাদের ফুলকো ফুলকো কচুরি রেডি, পাশে আলুর দম। এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। আর কচুরি লুচি এসব যদি গরম গরম না খাওয়া যায় না, ভালো লাগে না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। আর টাবাই আমাকে বলছে তুমি আমাকে ভিডিও করছো, থালার মধ্যে এতগুলি সাজিয়ে দিয়েছো, সবাই ভাববে হয়তো আমি সবগুলি একা খাবো। আমি বললাম না না, সেরকম কেউ ভাববে না। ব্যাস, ওনার খাওয়া হয়ে গেল। উনি ওই কচুরি খাবো করে, কিন্তু ওই 3টের বেশি আর খায় না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার ঘরে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া অনেক লেটই হয়, ওই 11:30 বেজেই যায়। আর রাতে শোয়ার সময় যদি বিছানাটা পরিষ্কার না থাকে না, আমার একদমই ভালো লাগে না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের স্কিন কেয়ার রুটিনটাও করে নিই। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাই।